স্বাভাবিক, মদ খাইছি পারফিউমের গন্ধ আসবে নাকি? আজব কথা। হ্যাঁ, হাই, হোয়াট ইজ দিস? এইভাবে নিল যাওয়া হ্যান্ডকাফ। বাইরে তোরা গারাম বুঝছস, আমি বাইরে তোরা গারাম বুঝ। সরি। যে যেখানে যে অবস্থাতেই থাকেন প্রাণ লাচ্ছিতে চমকে দিবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। আবি কি ঘুমায় নাকি? কি হয়েছে আপনার? আপনি তো অনেক ভালো স্টুডেন্ট, ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন, তো অনেক ভালো চাকরি করেন, তো আপনার কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড নাই। তোর নিচে কেন জানোয়ারের মতো করে যাচ্ছেন কেন? কি 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 অবস্থা আপনার? কি দশা? পিছিয়ে পড়ে গেছেন। একটা মানুষ তো বাপ মা নাই, ছোটবেলা মারা গেছে, এতে একটা সম্পর্ক ছিল, ওটাও নাই। মাঝে মধ্যে হয় কি, পাগলামি না করলে না মানুষটা মাথার উপরে বুঝছেন যে, এই জন্য আমি একটু বের হয়ে ছোট বাচ্চা কাচ্চার সাথে মজা নেই। আজকেও মজা নিয়েছিলাম, ভ্যালেন্টাইন ডে না, স্মরণীয় করার চেষ্টা করতেছ না কি ওই দিনটা? সিরিয়াস? না, সে কথা শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা প্রশ্ন করবো। করেন। আপনি জীবনে কাউকে ভালোবেসে কষ্ট পেয়েছি পেয়েছি অনেক অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি যাকে ভালোবাসতাম, আমার প্রেমিকা, তার সাথে আমার বিয়ের ডেট ফিক্স হয়ে গেছিল, সে আমাকে ছেড়ে অন্য আরেকজনের হাত ধরে চলে গেছিল। কিন্তু আমি আপনার মতো পাগলামি করিনি, আমি নিজেকে ওভারকাম করে নিয়েছি। এখন আমার পজিশন দেখেন, আমার প্রেমিকা আমাকে দেখে এখন জেলাস ফিল করে। আপনি কি করছেন? ব্যাপারটা বলছেন আপনার প্রেমিকা ওয়াইফ বিয়ে করছি 2 ঘন্টা, চলে গেছে, হৃদয়টা পুরে হয়ে গেছে সাথে। এটা ভালো কথা। ওই আমাদের যে বারগুলো আছে না, এগুলো একটু রেড মারবেন তো। বারবিকিউ ব্যাচে একদম মজা পাওয়া কেন? আচ্ছা, কোথায় পাওয়া যেতে পারে? $2 দিয়ে দেবো আপনার কাছে, ঠিক আছে? সিরিয়াস? ঠিক আছে, দিচ্ছি। শোনেন, জীবনে কষ্ট এটাই প্রথম এবং শেষ না। বহুত কষ্ট আসবে, বারবার কষ্ট আসবে, ওভারকাম করতে হবে। আপনি তো শিক্ষিত ছেলে, আপনার চোখ দুটো বলে আপনি তীক্ষ্ণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। আপনি ওভারকাম করতে পারবেন, আপনি চেষ্টা করেন। আপনি ভেঙে পড়ছেন কেন? ম্যান টু ম্যান ভ্যারি করে না। ধরেন কারো জীবনে ধাক্কা কম, কারো জীবনে ধাক্কা বেশি, আবার কারো জীবনটাই ক্ষত হয়ে ধাক্কাই দিয়ে থাকে। তো আপনার এই ধাক্কা কতদিন চলতে থাকবে এভাবে? সিরিয়াস? সিগারেট আছে, দেবো বললাম তো। এই যে সিগারেট। খুশি? আর কিছু বলার আছে? খানাতে আমরা অনেক চাপে থাকি, আমাদের অনেক কাজ থাকে, গল্প করার জায়গা না এটা। আর কিছু বলবেন? বলেন। মানুষ ভালোবাসার আগে বাস্তবতা বুঝে তারপর ভালোবাসা আসল। হ্যাঁ, আপনি যখন বাস্তবতার নিচে তলে যাবেন, তখন যদি ভালোবাসার নিচে যখন তলে যাবেন, তখন যদি বাস্তবতা এসে আপনাকে হিট করে, ওই যে বললাম না, কলিজা পুরো বারবিকিউ হয়ে যাবে। সো প্যাথেটিক, খুব কষ্টের আসলে। ভালো লাগে। শোনেন, আমার দিকে তাকান। হ্যাঁ, ভালোবাসার আগে বাস্তবতা বুঝতে হয়।
ভালোবাসা বাস্তবতা বুঝে আসে? ভালোবাসা এমনি পরে, আকাশ থেকে পরে, টুপ করে পরে, আর মানুষ হাঁটে আর পিছলে পড়ে যায়। বারবার আসে আর বারবার পড়ে যায়। পড়ে গেলে কি হয়? মানুষ পড়েই থাকে, ওঠে না, ভেঙে পড়ে। আপনার ভালোবাসা আবারও আসবে জীবনে, আবারও আপনি পিছলে পড়বেন। ভালোবাসা না হলে জীবনে অন্য কোনো সমস্যা আসবে, আবারও পিছলে পড়বে, তাই বলে ভেঙে যাবেন? এ আপনার বন্ধু না, সেটা কনফিডেন্স লেস হয়ে গেছে, ভেঙে পড়ছে। আপনার কি, আপনার শিক্ষিত বন্ধু বোঝাতে পারেন না? যান নিয়ে যান, নিজে বোঝান। আসুন, আমাদের কাজ আছে অনেক। অফিসার থ্যাংক ইউ, আপনি তো ভালো ট্রিটমেন্ট দিলেন। আমি ভাবছিলাম ডলার দিবেন। না না, ডলার দেওয়ার জন্য আমরা এখানে ডলার দিই না সবসময়। শোনেন, আপনি একটা উপদেশ দেই, দেন। আপনি তো আসলে অনেক ভারী পজিশনের মানুষ। সিগারেট এত হালকা খাবেন না, পার্সোনালিটি ফল করে। এই কোনো এন্ট্রি করছে? লিখিত কিছু রাখে নাই তো? মাহবুব সাহেবকে ডাকো, এসে হ্যাঁ ছেড়ে দিয়েছি। আর কতদিন তোকে এভাবে সহ্য করতে হবে আবির? তুই বলছি আবার সহ্য করতে হয়। এনাফ ইজ এনাফ। এটার ওয়ার্ক করতেছে না, করবেও না। আমার মনে হইতেছে কি, তোর নেহার সাথে কথা বলা উচিত। ওর সাথে কোনো কথাই নাই, কথা নেই কোনো, বুঝছিস? কেন কেন কথা নেই? লাস্ট 1 বছরে ও তোর সাথে কতবার দেখা করতাস? আসলে কি বলছে আমি শুনছি, বুঝছস? শুনছি না, আমি কান্দে শুনছি। দেখ, সবকিছু যদি নাটক হইতো এতদিনে তোরে তালাক দিয়ে দিত। তোদের এখন পর্যন্ত তালাক হয় নাই। শি ইজ স্টিল ইওর ওয়াইফ। আমি ওর বাবারে যা বলছি শেষে শুনছে, আর বাবা যে আমারে যারে বলছে শোনে নাই। জিম একদম সামনে দাঁড়ায় ছিল, জিম ও শোনে নাই। জিম বুঝছস না? জিম বয় শোনে নাই, বয় শোনে নাই। দেখ আবির, তোর একটা চিরন্তন সত্য কথা বলি, তুই যতই ভালোবাসার মানুষ হস না কেন, কোনো বাবার কলার যদি তার সন্তানের সামনে কেউ ধরে, তার সন্তানরা যেভাবে রিয়াক্ট করতো, নেওয়াও ঠিক সেইভাবে রিয়াক্ট করছে, আমিও ঠিক সেইভাবে রিয়াক্ট করতাম, তোর থাপ্পড়ই দিতাম। থাপ্পড় সমস্যা না জিম, থাপ্পড় সমস্যা না। আসলে কি বলছে জিম? আর পড়ালেখা কি বলছে জিম? একটা মেয়ের বাবা অসুস্থ, সেই মেয়ে তার বাবার সামনে বলবে আমি আবিরের সাথে থাকবো? হ্যাঁ, তার বাবার কি অবস্থা হবে? তুই চিন্তা করছিস একবার? হ্যাঁ, ও তো জাস্ট তোর বাবার জন্য বলছে কথাগুলো। আমি মনে করি নেহার জায়গায় ঠিক আছে, ওর বাবাও ওর বাবার জায়গায় ঠিক আছে। ঠিক নাই শুধুমাত্র আমাদের এই যে ছেলেমেয়েদের মতো কাজই আমরা করি নাই। আমরা তোদের বিয়ে করাই দিচ্ছি। আমার এখন প্রচুর পরিমাণে নিজে গিল্টি হইতেছে, পুরো মন নিজের উপরে রাগ হইতেছে। কেন একটা মানুষের কথা চিন্তা করলাম না? সেই মানুষের হেলথ কন্ডিশনের কথা চিন্তা করলাম না। সবাই সব কিছু দিবি, বুঝছস? আমারটা কোনো দেখবি না।